উপহারের নামে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে ডাক্তারদের দেওয়া অনৈতিক সুবিধা বন্ধের জোর সুপারিশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। এছাড়া স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল তৈরি, স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন সৃষ্টি, বেসরকারি হাসপাতালে সেবার মূল্য নির্ধারণ এবং মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে অধ্যাপক এ.কে আজাদ খানের নেতৃত্বাধীন স্বাস্থ্য সংস্কার কমিশন। আগামী 2 বছরের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, আরো জানাচ্ছেন মেহেদি হাসান। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা আর দুষ্ট চক্রের দুর্নীতিতে নিরুপায় অসহায় রোগীরা, বিনা চিকিৎসা বা মানহীন চিকিৎসার অভিযোগ ভুরি ভুরি। এমনকি টাকা খরচ করেও ভুল চিকিৎসার পরিণতি ভোগ করতে হয় ভুক্তভোগীদের। বেসরকারি হাসপাতালে লাগামহীন খরচ আর সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য। স্বাধীনতার 54 বছরেও গোটা চিকিৎসা ব্যবস্থা যেন ঢাকা কেন্দ্রিক, আর সামর্থ্যবানদের গন্তব্য বিদেশি হাসপাতাল। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের সংস্কারে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার এ.কে আজাদ খান। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, হেলথ সার্ভিস গঠন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে নিয়ন্ত্রণ বিভাগ তৈরি, দক্ষ জনবল তৈরি, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেসরকারি খাতে দেওয়ার মতো বেশ কিছু সুপারিশ করেছে এই কমিশন। এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পরিস্থিতি ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণ এবং হাসপাতালে ও ডাক্তারের চেম্বারে ওষুধ কোম্পানির দৌরাত্ম্যের অবসান ঘটানোর সুপারিশও করেছে কমিশন। বিশেষ করে উপহারের নামে ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের অনৈতিক সুবিধা দেয়া বন্ধে জোর সুপারিশ করেছে কমিশন। ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ, ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত হাসপাতালগুলোকে রেফারেল সিস্টেম চালু করা, মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া, দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশও এসেছে। যোগ্যতা, স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া এবং নিয়োগ করার কথা বলে সার্চ কমিটির কথা। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি ও নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ 2 বছরের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। মেহেদি হাসান, 71, ঢাকা।